কীরকম থাকবে আজকের আবহাওয়া? শুধু আজ নয়, আগামীকাল এবং আগামী 2-3 দিন কীরকম থাকতে চলেছে সমস্তটা নিয়ে আলোচনা করব আজকের এই আবহাওয়ার আপডেটে। তো বন্ধুরা, আজ 17ই ফেব্রুয়ারি 2024 এবং আজ হচ্ছে শনিবার। আজ কিন্তু এই আবহাওয়াজনিত আরও একটা আপডেট রয়েছে। সেটা কি? ইসরো, মানে আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ একটি রকেট লঞ্চ করতে চলেছে, যাতে ইনস্যাট 3DS বলে একটি উপগ্রহ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে এবং সেটি আবহাওয়াজনিত আপডেটের জন্যই পাঠানো হবে। আগামী দিনে আবহাওয়ার আরও ঠিকঠাক আপডেট আমরা কিন্তু পেতে থাকব। তো আজকে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে ভিজিবিলিটির খুব একটা প্রবলেম নেই, তবে নেলোর, বিজয়ওয়াড়া মানে অন্ধ্রপ্রদেশের দিকে খানিকটা মেঘ রয়েছে এবং জম্মু কাশ্মীরে কুয়াশাজনিত কারণে ভিজিবিলিটির প্রবলেম রয়েছে। তাছাড়া বাকি সব জায়গা পরিষ্কার। আমাদের বেঙ্গল জোনও কিন্তু একেবারেই মেঘমুক্ত আকাশ এই মুহূর্তে। আমরা যদি উপগ্রহ চিত্র দেখি তাহলেই কিন্তু বোঝা যাবে। দেখুন, একেবারে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সারাদিন কি এরকমই থাকবে সেটা দেখে নেব। তার আগে পুরো ভারতের উপর যদি আমরা একবার চোখ রাখি তাহলে পুরো ভারত এই মুহূর্তে পরিষ্কার, তবে যেরকম বললাম জম্মু কাশ্মীরের দিকে খানিকটা মেঘ রয়েছে, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি। এছাড়া আজকে রাজকোটে থার্ড টেস্টের থার্ড ডে, তৃতীয় দিন, সেখানে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে সারা দিন মোটামুটি, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, তারপর আসছি বৃষ্টিতে এবং তারপর তাপমাত্রায়। তো নতুন ঘূর্ণাবর্ত বলতে আপাতত কোনো ঘূর্ণাবর্ত সেরকম দেখা যাচ্ছে না, তবে হালকা একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করা যাবে। তবে তার জেরে খুব একটা যে বড় কিছু পরিস্থিতি পরিবর্তন হবে তা নয়। হালকা ঝিরিঝিরি বৃষ্টি প্রবেশ করতে পারে 21-22 তারিখের দিকে আমাদের বেঙ্গলে এবং বাংলাদেশের দক্ষিণে। তো কতটা প্রবেশ করতে পারে সেই বিষয়ে দেখে নেব। আমরা চলে যাব রেন অ্যান্ড থান্ডারে। তো সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার, যেরকম আমরা দেখলাম উপগ্রহ চিত্র। রেন অ্যান্ড থান্ডার বা প্রিসিপিটেশন বলছে যে আজকের বৃষ্টির সম্ভাবনা অন্তত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে নেই। তবে আজকের দুপুরের দিকে হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি যেটা দেখা যাচ্ছে সেটা আসামের হোজাই এই অঞ্চলে। ডিমাপুরও সেরকম কিছু নয়, বোকাখাট। এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি এটা হবে নাই ধরে নিতে পারেন, আর হলেও খুব ঝিরিঝিরি সামান্য, বোঝাই যাবে না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে নাই ধরে নিই এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা পুরোপুরি পরিষ্কার থাকছে। তাছাড়া আমরা যদি দুপুর গড়িয়ে বিকেলের দিকে দেখি তাহলেও পরিষ্কার থাকছে। গ্যাংটকের কাছে অবশ্য, সিকিমের গ্যাংটকের দিকে, দার্জিলিংয়ের দিকে বৃষ্টি আছে, তবে সেই বৃষ্টির পরিমাণ খুবই অল্প। আজকের দিন পেরিয়ে আমরা যদি আগামীকালকে চোখ রাখি, আগামীকালকেও কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই। আসামের তেজপুর, জোরহাট, মন এই যে অঞ্চল সেখানে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তাছাড়া গ্যাংটক ও দার্জিলিংয়ের দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। বাকি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা একেবারেই পরিষ্কার। এছাড়া আগামীকালকে কিন্তু আর কোথাও কোনো বৃষ্টি আমরা সেরকম দেখতে পাচ্ছি না। 19 তারিখের দিকেও যদি আমরা ফলো করি, 19 তারিখ পরিষ্কার থাকছে মোটামুটি। 19 তারিখে খুব ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, চন্দ্রকোনা, চন্দননগর, হাওড়া, হুগলির দিকে। তবে এই বৃষ্টিটাও যে হবে তার কোনো গ্যারান্টি নেই। এইটা কোনো বৃষ্টিই নয়, এটা একটা পাতলা মেঘ চলে যাবে, হয়তো খুব 2-1 ফোঁটা বৃষ্টি দিলেও দিতে পারে, না দেওয়ার সম্ভাবনাই বেশি। তাই আপাতত আমরা 19 তারিখ অবধি সেরকম কোনো বৃষ্টি দেখলাম না। তবে 19 তারিখে দুপুরের দিকে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, জয়নগর, মাজিপুর, গোসাবা, বারুইপুর, হলদিয়া, কন্টাই, নামখানা, হলদিবাড়ি এই অঞ্চলে সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আংশিক বাংলাদেশের সুন্দরবনেও। 19 তারিখে সারাটা দিনই আমরা মোটামুটি যেটা দেখলাম তাতে খুব ঝিরিঝিরি একটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, ব্যাস এইটুকুই। আর সেরকম কোথাও নেই। হাওড়া, হুগলি ওই বৃষ্টি হবেই না ধরে নিন। তবে দক্ষিণ 24 পরগনা একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পেলাম। এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম কিন্তু পরিষ্কার থাকছে। এছাড়া আমরা 19 তারিখ পেরিয়ে যদি 20 তারিখ দেখি তাহলে 20 তারিখের দিকেও সেরকম কোনো বৃষ্টি নেই। ওই ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, সেটা অবশ্য আরও বেটার বোঝা যাবে। 18-19 তারিখে আরও বেটার বোঝা যাবে 20 তারিখে এই বৃষ্টির পরিমাণ বাড়বে না কমবে, নাকি হবে না।
তো সে বিষয় নিয়ে আমরা পরবর্তী আপডেট 18-19 তারিখের আপডেটে আরও ডিটেল পাবেন 20 তারিখের বৃষ্টির ব্যাপারটায়। তবে আপাতত যেটা দেখতে পাচ্ছি যশোর, শৈলকুপা, মেহেরপুর, এদিকে আমাদের শান্তিপুর, চাকদা, নদিয়া এবং আংশিক বনগাঁ, এদিকে উত্তর 24 পরগনা, চন্দননগর, আরামবাগ সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে বাংলাদেশের কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লখাই, মদন এই জায়গাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা 20 তারিখে থাকছে। এবং 20 তারিখে আরও একটা যেটা লক্ষ্য করছি, সেটা 20 তারিখের বৃষ্টির পরিমাণটা আরও বাড়তে পারে। মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, গোপীনাথপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, নারাইল, অভয়নগর, খুলনা, যশোর, সাতক্ষীরা, এছাড়া বালিকান্দি, ফরিদপুর, দোহার, মুন্সীগঞ্জ, আংশিক ঢাকা, শিবালয়া, পাংশা, এদিকে হাজীগঞ্জ, রায়পুর এই অঞ্চলে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি 20 তারিখে। তার মানে এটা 18-19 তারিখে আরও কিন্তু ডিটেলে আমরা আলোচনা করতে পারবো যে সিলেট এবং শিলচরের দিকে বৃষ্টি কতটা হবে 20-21 তারিখে, এই সমস্ত বিষয়। তবে আপাতত যেটা দেখতে পেলাম তাতে বৃষ্টি আজকাল সেরকম নেই, আজকাল পরশু মানে 17, 18, 19 সেরকম কিছু নেই। 20 তারিখে বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে এবং 21-22 তারিখেও বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায়, আর বাংলাদেশের মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশ, এছাড়া পূর্ব বাংলাদেশের সিলেটের দিকে এবং শিলচরের দিকে, আংশিক ত্রিপুরার দিকে থাকছে। তো সেই সমস্ত আরও ডিটেল আলোচনা বা ডিটেল আপডেট আমরা আরও পাবো যত দিন গড়াবে। আপাতত যেটা আজ, কাল এবং পরশু আমরা কোনো বৃষ্টি পাচ্ছি না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে তেজপুর, যোরহাটের দিকে খুব সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পেলাম। তাই যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে দেখুন, বৃষ্টির পরিমাণ দেখি তাহলে আগামী 3 দিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, আগামী 3 দিনের মধ্যে দেখুন কোথাও সেরকম বৃষ্টি নেই। ওই যেটা বললাম দক্ষিণ 24 পরগনায় ওই সামান্য একটু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আর 5 দিনের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেরকম কোথাও নেই। তবে মাদারীপুর, লোহাগড়া, গোপীনাথপুর এই অঞ্চলগুলোতে আগামী 5 দিনের মধ্যে শিবচর, মুকসুদপুর, মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা এই জায়গাগুলোতে কিন্তু আগামী 5 দিনের মধ্যে একটু বৃষ্টি থাকছে, যেটা আমরা দেখলাম যখন আপডেট দিচ্ছি প্রিসিপিটেশনে গিয়ে, সেই সময়ও দেখলাম যে রয়েছে। যাই হোক, চলে যাব আমরা টেম্পারেচার কিন্তু ঊর্ধ্বগামী। দুপুরে পাখা চালাতে হচ্ছে, সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো আজকে সকালের এই মুহূর্তের তাপমাত্রা 20-21 এবং উত্তরে 19 এবং বাংলাদেশও 20-21, ত্রিপুরা 21-22, শিলচরে 21 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 20-21। তার মানে এই মুহূর্তে সকাল 8টা বাজে 20-21 হলেও আমরা 8:30 বাজে 20-21 হলেও আমরা চলে যাব আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কত। দুপুরে কিন্তু গরম বেড়ে 27-28 হচ্ছে আমাদের, কোথাও কোথাও 29, মানে হলদিয়া, খড়গপুর, এদিকে কোলাঘাট 29 এবং কলকাতা 28 এই থাকবে আজকে দুপুরে। বীরভূমের দিকেও 27-এর মতো, এছাড়া বর্ধমান 28। তার মানে 27 থেকে 29-এর মধ্যে দক্ষিণবঙ্গ, মালদায় 27, আর এদিকে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে সবই মোটামুটি 26-এর মধ্যে। শিলিগুড়ি 26, কোচবিহার, আলিপুরদুয়ারও 26, জলপাইগুড়ি 26, দার্জিলিং 16। এই হচ্ছে আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা। সেরকমই বাংলাদেশের উত্তরে 26-27, মধ্য বাংলাদেশ, ঢাকা 28, কুমিল্লা 28, নগরপুর সবই 27-28, এদিকে দক্ষিণেও বরিশাল, খুলনা 27, সিলেটের দিকেও 27। তার মানে 27-28-এর মধ্যে পুরো বাংলাদেশ এবং ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালীও দেখতে পাচ্ছি আমরা ওই 26-27-এর মধ্যেই থাকবে। তার মানে বেশ কিন্তু একটু গরম গরম, হালকা গরম পরিস্থিতি। এছাড়া 27-28-এর মধ্যে থাকছে ত্রিপুরা, শিলচর 27, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 26-27-এর মধ্যে, ডিমাপুর 24। তার মানে আজকে দুপুরের পরিস্থিতি যেটা দেখলাম, পাখা চালাতে হবে দুপুরের দিকে এবং খুব একটা ঠান্ডা নেই, হালকা হালকা গরম কিন্তু দুপুরে আমরা অনুভব করতে পারবো। এছাড়া আজকে রাত্রের দিকে রাত্রির 11টা নাগাদ যদি আমরা দেখি তাপমাত্রা খানিকটা কমে গিয়ে দক্ষিণবঙ্গে কলকাতা, কোলাঘাট এগুলো সব 19-20 হয়ে যাবে। 24 পরগনাও তাই, 24 পরগনায় কোথাও কোথাও 20-21, উত্তর 24 পরগনা 19, পূর্ব মেদিনীপুর 21-22। সেরকমই আবার পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 16-17, ঝাড়গ্রাম 18, বর্ধমান 17, নদিয়া, শান্তিপুর, চাকদা 16-র মতো, এদিকে চন্দননগর 19, আরামবাগ 18, বাঁকুড়া 16, দুর্গাপুর 16, সিউড়ি 16, বীরভূম 17, মুর্শিদাবাদ আবার 18-19-এর মতো। এরকম ভ্যারিয়েশন থাকবে তাপমাত্রার। খুব যে ঠান্ডা তা নয়। মালদা 16, দক্ষিণ দিনাজপুর 15, উত্তর দিনাজপুর 16, শিলিগুড়ি 17, কোচবিহার, আলিপুরদুয়ার 16-17, জলপাইগুড়ি 17, দার্জিলিং 9। আবার
এটা আজকে রাত্রির তাপমাত্রা, মানে 10টা-11টার দিকে। এছাড়া বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের দিকে 15, আবার রংপুরে 17, বগুড়া 16, ঢাকা 18, সিলেট 18, এদিকে বরিশাল খুলনা 18, মানে 17-18-র মধ্যে বাংলাদেশ থাকবে। ফটিকছড়ি উপজেলা চিটাগাং মহেশখালীর দিকে 19-20, এদিকে ত্রিপুরায় দক্ষিণ ত্রিপুরা 16, উত্তর ত্রিপুরাতে 18, শিলচর 17, 16-17-র মতো 16, আর গোয়ালপাড়া গুয়াহাটি 17, ডিমাপুর 16। এই হচ্ছে কি আজকে রাতের তাপমাত্রা। চলে যাব কালকের ভোরের সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে 14, কোচবিহার আলিপুরদুয়ার 14-15, জলপাইগুড়ি 14, দার্জিলিং 7, আবার উত্তর দিনাজপুরে কিন্তু 12। তার মানে মোটামুটি ঠান্ডা উত্তর দিনাজপুরে থাকবে ভোর রাতে। এছাড়া মোটামুটি নয়, ভালো ঠান্ডা। এছাড়া দক্ষিণ দিনাজপুরে থাকবে, মালদায় 13, বীরভূমেও মোটামুটি 12-13, তার মানে খারাপ নয়, ঠান্ডা থাকছে। মুর্শিদাবাদ 14, এদিকে সিউড়ি 13, পুরুলিয়ায় 13, বাঁকুড়ায় 13, মানে মোটামুটি খারাপ নয়, ভালো ঠান্ডা। এবং বর্ধমান 14, শান্তিপুর নদিয়া চাকদা এদিকে 14-15, আরামবাগ 14, চন্দননগর হাওড়া হুগলি 15-র মতো, কলকাতা 16, এদিকে খড়গপুর 15, ঝাড়গ্রাম 15, পশ্চিম মেদিনীপুর 15-16-র মধ্যে। আবার পূর্ব মেদিনীপুর দেখুন 19, পূর্ব মেদিনীপুর 19, দক্ষিণ 24 পরগনা 20, উত্তর 24 পরগনা 15। এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা। বাংলাদেশের দিকে যদি দেখি উত্তরে কিন্তু 12-13, তার মানে খারাপ নয়, মানে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরের দিকে। আবার বগুড়ার দিকে যখন নামছি 13, খারাপ না, ঠিকই আছে। অন্যদিকে ঢাকায় আবার 15, সিলেট 14, দক্ষিণে বরিশাল খুলনার দিকে 16-17, সাতক্ষীরা 15, যশোর 17, মেহেরপুর রাজশাহী 14-15। এই হচ্ছে তাপমাত্রা। আবার দেখুন কুমিল্লায় 13, সেনবাগ 13, ফরিদগঞ্জ 14, ভ্যারিয়েশন থাকছে। খাপছাড়া গোছের, কোথাও ঠান্ডা বেশি কোথাও কম, এরকম আপনারা ম্যাপ দেখেই বুঝতে পারছেন। সেরকম আবার চিটাগাং মহেশখালীর দিকে 14-15-র মতো। এদিকে ত্রিপুরার দক্ষিণে 13, উত্তরে থাকছে 13-14-র মতো, শিলচর 15, আবার গোয়ালপাড়া গুয়াহাটি 15-16, ডিমাপুরও 15। খুব যে বেশি কিছু তা না, তবে আমাদের উত্তরে বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, আর এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, এই অঞ্চলগুলোতে মহাদেবপুর, সিংড়া, বগুড়া, এই জায়গাগুলো, কলাই, ঠান্ডাটা কিন্তু থাকছে। বাকি জায়গায় দেখলাম সেটা হচ্ছে ঠান্ডাটা অনেকটাই কমে যাচ্ছে। আর পরবর্তী যদি আমরা দিনগুলো দেখি, এর মধ্যে কি আর ঠান্ডা বাড়বে? তো আমরা যদি 19 তারিখে ফলো করি, 19 তারিখ ভোর রাতে, তাহলে ঠান্ডা কিন্তু আরও কমে যাবে, মানে তাপমাত্রা বাড়ছে। দেখুন কলকাতায় ভোর রাতে 20, তো আবার সেদিকে এরকম মালদার দিকে কিন্তু ঠান্ডাটা থাকছে 11-12, দক্ষিণ ও উত্তর দিনাজপুর ঠান্ডা থাকছে ওই দিকে, কিন্তু আমাদের দক্ষিণে ঠান্ডা কমে যাবে এখন। এছাড়া 20 তারিখ যদি দেখি, এর মধ্যে কি ঠান্ডা আমাদের দক্ষিণে বাড়বে? না, ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বগামী হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 21 তারিখ অবধিও দেখলাম যে সকালবেলাতেই 20-21 তাপমাত্রা কলকাতায়। 22 তারিখ অবধি লাস্ট আপডেট যেটা লক্ষ্য করা যাচ্ছে, তাতে আরও বেড়ে যাচ্ছে এবং এবার গরম পড়া শুরু হবে, এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।